১/১১ আলোচিত কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গেল গভীর রাতে বারিধারা ডিওএইচএস এর বাসা থেকে গ্রেফতার করা হয় সাবেক এই এমপিকে। ডিএমপির ডিবি প্রধান বলেছেন, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ৫টি মামলা আছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। ২০০৭ সালের ১১ জানুয়ারি, যা বাংলাদেশের ইতিহাসে ১/১১ নামে অধিক পরিচিত। ক্ষমতার পালাবদল ঘটে। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারকে হটিয়ে সেদিন ডক্টর ফখরুদ্দিনকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় তত্ত্বাবধায়ক সরকার। সে সময় সেনাপ্রধান ছিলেন মঈনুদ্দিন আহমেদ, আর নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। পরবর্তীতে তাকে প্রমোশন দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করে গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক করা হয়। বলা হয়, মাসুদ উদ্দিন চৌধুরী সে সময়কার ১/১১ প্রেক্ষাপটের হোতা। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান, শীর্ষ নেতা, ব্যবসায়ী সহ সমাজের প্রভাবশালীদের গ্রেপ্তার ও তাদের উপর চালানো হয় নির্যাতন। কাউকে কাউকে দেশ ত্যাগেও বাধ্য করা হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ২০০৮ সালে তাকে অস্ট্রেলিয়ায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে দেশে ফিরে ২০১৮ ও ২৪-এর বিতর্কিত নির্বাচনে ফেনী ৩ আসন থেকে জাতীয় পার্টির এমপি হন। আর এই সময়ে বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়ান তিনি। মূলত মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সিন্ডিকেটের হোতা হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মামলা হয়েছে দুর্নীতির মাধ্যমে সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও প্রতারণার। হত্যা, দুর্নীতির ৫ মামলা রয়েছে মাসুদের বিরুদ্ধে। এসব মামলায় গেল মধ্যরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ রাজধানীর বারিধারা ডিওএইচএস এর বাসভবন থেকে তাকে গ্রেফতার করে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।